রহমানির রহিম والسارق والسارقات فاقطعوا أيديهما جزاء كسبا نكالا من الله। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটাই তাদের কৃত্য কর্মের ফল, এটাই আল্লাহর আদর্শ দণ্ড। তাহলে এই আইনটা পাশ হলো সপ্তম হিজরিতে, আইন পাশ হলো। তাহলে সপ্তম হিজরি মানে রসুলের উইসা মক্কাতে 13 আবার 7, এই 20তম বছর শুরু থেকে এই চোরের হাত কাটার আইন আসলো। তাহলে রসুলের নবুয়তের জীবনে 23 বছর, নবুয়তের জীবনে 20 বছরের মাথায় আসে এই আইন পাশ হচ্ছে। তাহলে কতদিন পরে পাশ হচ্ছে? 3 বছর পর রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে হাদিস হলো, হাদিস নম্বর হলো বুখারী শরীফের 6788, ইন্টারনেট 6314, 6326, 6327, 6300 আধুনিক প্রকাশনী, এটা সুরের হাত কাটার আইন। আর বুখারী শরীফের 6788 নম্বর, এটা ইন্টারনেট থেকে নেওয়া সুরের হাত কাটার আইন। তাহলে কতদিন পর শুরু হলো চোরের হাত কাটা? আমাদেরকে বুঝতে হবে। এই কারণেই তো আমাদের সমস্যা হয়, কারণ আমরা এই জন্য আলেম ওলামারা তো আগের থেকেই তো বলে আসছে যে নামাজ যদি ঠিক হয়ে যায় সব আমল ঠিক হয়ে যাবে, রোজা করলে সকল গুনাহ খাতা মাফ হবে, তেসাবের সহিত যদি কেউ রোজা পালন করে পূর্বের গুনাহ মাফ, এতেসাবের সহিত যদি তারাবির নামাজ পড়ে পূর্বের গুনাহ মাফ। আবার যদি কিয়ামুল লাইল পালন করে, রাত্রি জাগরণ করে, ইতিকাফ করেন, তাহলে পূর্বের গুনাহ সব মাফ। এই কথাগুলাই আমরা শুনে এসেছি, মানুষেরা এগুলাই আমল করে। যখন হঠাৎ করে যখন চোরের হাত কাটার কথা আসলো, তখন তো আর মানে নিতে চায় না, তখন তারা মেনে নিতে চায় না। কারণ হলো ওগুলা করলেই তো জান্নাত হবে, এগুলা আবার কি নতুন কথা? এই সমস্ত আইন কানুন কি? এই জন্যই তো অনেক আলেমেরা এই সমস্ত আইন কানুন মানে না, কারণ তারা পূর্ব থেকেই কোরআন পড়ে আর এইটুকুই করে, ওই দ্বিতীয় হিজরি পর্যন্তই তারা কাজ করে। এই জন্য তো বর্তমানে এখন যখন আল্লাহর আইনের কথা বলা হচ্ছে, ফৌজদারি দণ্ডবিধির কথা বলা হচ্ছে, ইসলামী শরিয়া আইনের কথা বলা হচ্ছে, এই জন্যই তো অনেক আলেম ওলামারাও তো তারা বুঝতে পারছে না, তারা তো বুঝতে পারতেছে না শরিয়া আইন কি। শরিয়া আইন হিসেবে তারা মনে করে এই তো কোরআন পড়াচ্ছে, একটা হরফ পড়ালে 10 নেকি। আর যারা শিক্ষা দেয়, যারা শিক্ষক, তারা উত্তম মানুষ। আর কি করে হাফেজ বানাচ্ছি, হাফেজ বানালেই তো হয়ে যাবে, 7 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে তো এরা বড় কাজটাই করছে। এই মনে করে তারা ওইখান থেকে আর পার হয় না। তারা দ্বিতীয় হিজরির অর্থাৎ রসুলের 15 বছর জীবন আর পার হয় না। রসুলের নবুয়ত জীবনের 15 বছরের ইবাদত পর্যন্তই তারা শেষ করে দিয়েছে। শরীয়তের বিধান ওখান থেকে ক্ষান্ত করে দিয়েছে, সীমারেখা ওখান থেকেই দিয়েছে। কিন্তু আল্লাহর সীমারেখা হলো 23 হিজরি পর্যন্ত, এই 10ম হিজরিতে, অর্থাৎ নবুয়তি 23 বছর জীবনে ইসলাম কোরআন সমাপ্ত হয়েছে নাজিল হওয়া, এবং শরীয়তের বিধানগুলা পরিসমাপ্তি ঘটানো হয়েছে 10ম হিজরিতে যায়। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইহিম নি'মাতি ওয়া রাদিতু লাহুমুল ইসলাম দীনান। এই আয়াতটি পড়ে বলা হলো, আল্লাহ বললেন আজ থেকে তোমাদের শরীয়তের বিধানকে পূর্ণ করে দেওয়া হলো, তোমাদের উপরে আমার নিয়ামত বর্ষণ করা হলো, আর ইসলামকে জীবন বিধান হিসাবে তোমাদের মাঝে দেওয়া হলো 10ম হিজরিতে যায়। অথচ আমরা সমাপ্ত করলাম 2য় হিজরিতে। আমার এই ভিডিওগুলো আপনারা যারা দেখছেন তারা বোঝার চেষ্টা করবেন আপনাদের মাথায় আমি কি দিতে চাচ্ছি। আমি এটা বারবার বলছি এই কারণে যে আপনার সারা বিশ্বে তো এই ভিডিওগুলো ছড়ায় যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এই জন্য সকলেই একটু বুঝুক, তারা বোঝার চেষ্টা করুক কিভাবে সূরাগুলো নাজিল হয়েছে, আইনগুলো কিভাবে পাশ হয়েছে। তা আমরা তো, এটা তো রসুল বলেছে যে তোমরা যে এতেসাবের সহিত যেদুল রোজা পালন করো তোমার পূর্বের গুনাহ মাফ, এটা তো রসুল বলেছে। হ্যাঁ, তো রসুল তো বলেছে, তখন কোন শরীয়তের বিধিবিধান নাজিল হয়নি। আর 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকভাবে পড়বে, এই আমল যাদের ঠিক হয়ে যাবে, তাদের সব আমল ঠিক হয়ে যাবে, তখন কোন শরীয়তের বিধিবিধান আসে নাই। তারা যেটা করছে এইটাই,
সেই জন্য ওই কথাই বলছেন। আর রসুল যেহেতু বলেন, আমি ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাগশারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি সু। আল্লাহ রসুল বলেন, আমি কোনো গায়েবের খবর জানি না, আমি কোনো গায়েব কথা বুঝি না, আল্লাহ যা জানায় আমি তাই করি। আর যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে তো শুধু আমি কল্যাণ লাভ করতে পারতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। রসুল বলছে, যদি আমি গায়েবের কথা জানতাম তাহলে আমি তো খালি স্পষ্টভাবে কথা বলতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। কারণ আমি আগেই সতর্ক হয়ে যেতাম, আর বিপদ বালা মসজিদে পড়তাম না, সেখান থেকে সরে আসতাম। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, তো যেহেতু রসুল ভবিষ্যতের খবর জানছেন না যে আর কি কি আইন পাশ হবে, সেই জন্য তিনি যখন 5 ওয়াক্ত নামাজের কথা বললেন তখন মনে করলেন এটাই বোধহয় ইসলামের পূর্ণাঙ্গ শরীয়ত। তিনি তখন বলে দিলেন, এই নামাজ যদি তোমাদের ঠিক হয়ে যায়, আমলটা ঠিক হয়, তাহলে সব আমল ঠিক হয়ে যাবে। রোজা করলে পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। রসুল বলেছেন, তখন কোনো আইন বিধান আসে নাই, যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধ শুরু হয় নাই। তখন এই কথা রসুল বলে দিয়েছেন। ভাইরা আমার, আমরা আলেমেরা এইটুকুর উপর ঈমান এনেছি, এইটুকুই দাওয়াত দিচ্ছি, যার ফলে বলতে বলতে ওটাই আমাদের শরীয়তের বিধান হয়ে গেছে। আর মক্কি আয়াতের কিছু কথা আমরা গ্রহণ করেছি। যেমন বলছি যে, একটা হলো কুকুরকে পানি খিলার পরে একজন মহিলা, পতিতার মহিলা জান্নাতি হয়ে গেল, তাহলে কত সহজ কাজ। তারপরে আমরা কি গ্রহণ করেছি? দান খয়রাত গ্রহণ করেছি। তখনও ছিল দান খয়রাতের কথা, ফরজ হয়েছে পরে, কিন্তু ফরজটা না জানলেও আমরা তো দান খয়রাতের কথা শুনেছি, এই জন্য আমরা দান করি, খয়রাত করি। ভাইরা আমার, এই কারণেই তো আমরা মদিনার খেলাফত দেখতে পাই না। কারণ 60-70 বছর ধরে আমরা কোরআন পড়ালাম, হাদিস পড়ালাম, কিন্তু আমরা বুঝে সুঝে পড়ি নাই। কোরআন পড়াইছি সব নেওয়ার জন্য, আর কোরআন হেফজ করাইছি যে 7 জন লোককে জান্নাতে নিয়ে যাবে, এটার উপরে বিশ্বাস করে আমরা কাজ করেছি। আপনার বিশ্বাসও ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝার ভুল ছিল কোথায়? যে রসুলের তো ওখান থেকেই তো দিন সমাপ্ত হয় নাই, 2য় হিজরি পর্যন্ত সমাপ্ত হয় নাই, আরো তো রসুলের 8 বছর জীবনে পড়ে থাকলো। এবং এই যে সূরা মাইদা, সূরা নিসা, সূরা আনফাল, সূরা আল বাকারা, সূরা আহজাব, সূরা হুজুরাত, সূরা মুহাম্মদ, সূরা সফ, এই সমস্ত আয়াতগুলো যুদ্ধ জিহাদের আয়াত। সূরা মাইদা আইন কানুনের আয়াত, সূরা, এগুলা তো আমরা মুখস্থ পড়েছি, এগুলা তো বুঝে আর পড়ার চেষ্টা করি নাই। যার ফলে আমরা আমাদের মুসলমানদের মধ্যে আমরা বিভক্ত হয়ে পড়লাম। যারা এই মাদানী সূরাগুলোকে যারা মুখস্থ করছে, বুঝে বুঝে যারা পড়ার চেষ্টা করেছে, তারাই তো সঠিক দিনটা পেয়েছে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে আপনি যদি না পড়েন সূরা মায়দা কোথায় আসলো? 7ম হিজরিতে নাজিল হলো, তখন কেসাস আসলো, চুলের হাত কাটার বিধানগুলো আসলো, তো হাদিসগুলো হলো আসছে। আপনাদেরকে বলি, চুলের হাত কাটার হাদিস হলো ইন্টারনেটে আগ পরে মেলা হাদিস দেখবেন, 6788 নম্বর হাদিস বুখারী, ইন্টারনেট, চুলের হাত কাটা। আবার বুখারীতে এসেছে চুলের হাত কাটার আইন 6314, 6000 বুখারী শরীফ আধুনিক প্রকাশনী, 6326, 6327, 6328। প্রথম হাদিসটা হলো 6314 আধুনিক প্রকাশনী 14। তাহলে এই যে 6315, 6316, 6317, 6318, 6319, 6320, 6321, 6323, 6324, 6325, 6326 দিছি, আমি দিছি 6314, 6326, এর মাঝখানে আরো হাদিস আছে 6327, 6328, এগুলা চুরের হাত কাটার হাদিস। তাহলে কতগুলো হাদিস এখানে আসলো চুরের হাত কাটার ব্যাপারে, চুরি করলে তাদের এই শাস্তি। আপনি এই আইনটাকে বাস্তবায়ন করলেন না, অথচ ফরজ হুকুম, আপনি এটা শরীয়তের বিধান, এটা হলো মানতে হবে।
এটা না মানলে ইমান থাকবে না, অথচ আপনি 2য় হিজরি পর্যন্ত ইমান আনিছেন, ওই পর্যন্ত কাজ করছেন। তাহলে আমি আপনাদের কাছে বলি, যে চোরটা চুরি করলো হাত কেটে দিল, কি সে নামাজি ছিল না? অবশ্যই নামাজি ছিল, রসুলের আমলকার লোক, নামাজ পড়তো, রোজাও করতো, সবকিছু করতো, কিন্তু সে একটু লোভের তাড়নায় চুরি করেছে, আর এই কারণে তার হাতটা কেটে যাবে। তাহলে আপনাদের বুঝতে হবে, তারাও নামাজি ছিল, তাদের নামাজ রোজা কোনো কাজে আসে নাই। অথবা যে চোরটা চুরি করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটার আগে তো তাকে বলতে পারতেন। আমি বুঝার জন্য বলতেছি, আপনারা বুঝার চেষ্টা করবেন। তা আল্লাহ নবী তো ওই চোরকে বলতে পারতেন, বাবা তুমি চুরি করছো, আর চুরি করবে না, তাহলে তোমার হাত কাটবে না। তবে তোমার শর্ত হলো এই, যে তোমরা নামাজ 5 ওয়াক্ত ঠিকভাবে পড়বে, আর সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা যদি তোমরা সঠিকভাবে ইহতিসাবের সহিত আদায় করো, তাহলে পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। ওই লোক তো এই পরামর্শ দিতে পারতেন হাত কাটার আগে। মদ পান যারা করছিল, 7ম হিজরিতে সব আছে, 90 নম্বর আয়াতে আইন পাশ হয়ে যায়, একবারে নিষিদ্ধ হয়ে যায়। সূরা নিসার 43 নম্বর আয়াতের প্রথম অংশ মানসুখ হয়ে যায়। আবার সূরা বাকারা 219 নম্বর আয়াত, এটাও মানসুখ হয়ে যায়। পরবর্তীতে একেবারে নিষিদ্ধ হয়ে গেল। এখানে মদ পান নিষিদ্ধ হলো 7ম হিজরিতে আসে। তাহলে তাদেরকেও বলতে পারতেন, যেমন আমরা বলি, চুর হোক, চুন্নি হোক, জানাকারী হোক, মদ পানকারী হোক, ঘুষ খাওয়া হোক, সুদ খাওয়া হোক, সকলের কাছে যে আমরা হাদিস বর্ণনা করতেছি, যে যদি তোমরা ইহতিসাবের সহিত যদি তোমরা রমজান মাসে রোজা পালন করো, পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যাবে। ইহতিসাব সহিত যদি তারাবির নামাজ পড়ো, পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। যদি রাত্রি জাগরণ করো, পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমরা তো এগুলো এখনো বলছি, রসুল কি এই চোরের হাত কাটার আইন, কেসাসের আইন, সুদের আইন, ঘুষের আইন, এগুলা যখন নাজিল হলো, তখন রসুল কি ওই সমস্ত সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা এই আগামী রমজান মাস আসলে আপনারা ইহতিসাবের সহিত রমজানের রোজা পালন করবে, তাহলে পূর্বের গুনাহ মাফ হবে, তোমাদের শাস্তি দেওয়া হবে না? এরকম কি করেছে? রসুল তো এরকম কারণে শাস্তি দিয়েছেন। তাহলে আপনাদের বুঝতে হবে না, ওই যে রমজানের রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে না, সব কথাটা বাদ গেছে, এটা রহিত হয়েছে সব কথা, আর সব আমল ঠিক হয়ে যাবে, সব কথাটা রহিত হয়েছে। এখন হলো ওই কথাগুলা রহিত হয়ে গেছে, নামাজ রোজা করলে আর সব গুনাহ মাফ হবে না, রোজা করলেও সব গুনাহ মাফ হবে না, সগীরা গুনাহ মাফ হবে। তাহলে আমরা কেন এত বিভক্ত হব? 73 দলে বিভক্ত হব, এই কারণে আমরা 73 ভাগে বিভক্ত হয়ে পড়ব। কারণ যারা সূরা মুমিনুন পড়েছে, সূরা মুমিনুন নাযিল হয়েছে রসুলের নবুয়তের মক্কি জীবনে 13 বছর জীবনে 6 বছরের সময় সূরা মুমিনুন নাযিল হয়ে 8টা পয়েন্টের উপরে বলা হয়েছে, যারা এগুলা কাজ করবে তারা জান্নাতি হয়ে যাবে। তারা তো জান্নাতি হয়ে যাবে, কারণ আপনাদের বুঝতে হবে, ওই সূরার হুকুম আহকামটা ছিল মদিনার শরীয়ত, এই মক্কার শরীয়ত। মক্কাতে এই ধরনের আইন যারা মেনে চলেছে, যারা করেছে, তারা তো সবাই জান্নাতি হবেই স্বাভাবিকভাবে। তখন তো এগুলা কোনো আইন কানুন জারি হয় নাই। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, এই যে এখন বর্তমান কত আইন দেশের পাল্টিছে। আগে মেট্রিক পাস করে প্রাইমারিতে চাকরি হতো, এখন হবে না। এখন কি হবে? তারপরে শোনা গেল ইন্টারমিডিয়েট পাস লাগবে, তারপরে এখন শোনা যাচ্ছে যে ডিগ্রি ছাড়া আর হবে না, অনার্স পাস ছাড়া আর প্রাইমারিতে ভর্তি হওয়া চাকরি পাওয়া যাবে না। তো যখন যে আইনটা আসছে, তখন থেকে সে আইনটা বলবৎ হচ্ছে। এই যে এখন নিবন্ধন চালু হয়েছে, আমাদের আমলে আমাদের নিবন্ধন লাগে নাই, কিছুই লাগে নাই, আমরা সরাসরি এক করছি। এখন নিবন্ধন ছাড়া স্কুলে ভর্তি হতে পারছে না। নিবন্ধন করতে গেলে আবার যত রকমের বকেয়া খাজনা টাজনা আছে, কর আছে, সব দিয়ে সে করতে হবে, না হলে হবে না। এই যে যখন যেটা আইন পাশ হচ্ছে, তখন সেটা মানতে হচ্ছে। তেমনি ভাবে যখন যেটা আইন এসছে, তখন সেটা আমাদের মেনে চলতে হবে। এই আইনের পূর্বে যারা মারা গিয়েছে, তাদের জন্য এই আইন দ্বারা গ্রেপ্তার করা হবে না, তাদের এই আইনে বিচার হবে না। যারা এই আইনটা পেল, এখন থেকে এই আইন কার্যকর হলো, এখন থেকে যারা পরবর্তীতে প্রজন্ম আসবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য সব এই আইনগুলো প্রযোজ্য হবে।
আপনাদেরকে এইভাবে না বুঝার কারণেই তো আমরা বিপদগামী হয়েছি। এই জন্য তো আমরা সব আলেমেরা বক্তৃতা দেয় মসজিদে, খতিব সবগুলো একই কথাই বলে, আর মানুষ তো ভালোই মনে করে। এই জন্য ইতেকাফে হুড়াহুড়ি। এই জন্য তো রমজান মাস এলে ইফতার খাওয়া নিয়ে মারামারি মানুষেরা করে। ভাইরা আমার, আপনাদেরকে বুঝতে হবে যে যখন যেটা আইন পাশ হয়েছে তখন থেকে সেটা কার্যকর। আর রমজানে রোজা করলে সব গুনাহ মাফ হবে না, ওটাও তো আল্লাহ রসুল বলেছে। এটাও তো আল্লাহ রসুল বলেছে। আল্লাহ তো শাস্তি দিয়েছেন, কেন তাদেরকে শাস্তি দিলেন? তাদের তো পরামর্শ দিতে পারলেন, রমজান মাসে রোজা তোমরা ইহতিসাবের সহিত পালন করলে তোমাদের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। আর যদি তোমাদের নামাজের আমল ঠিক হয়ে যায় তাহলে তোমরা কি হবে? তোমাদের সব আমল ঠিক হয়ে যাবে। ওই ব্যক্তিটা কি নামাজ পড়তো না, রোজা করতো না? তারা সবই করত, কিন্তু অপরাধ করার কারণে তাদেরকে শাস্তি পেতে হবে। তার নামাজও করতো, রোজাও করতো, হজও করতো, সবই করেছে। কিন্তু প্রশ্ন হলো যে তাদের আইনের শরিয়াতের বিধানগুলো মেনে চলতে হবে। এই জন্যই তো আব্দুল্লাহ বিন উবাই সহ 300 জন সাহাবী মুনাফিক হয়ে গেল। আল্লাহ রসুলের কর্মকাণ্ডের সাথে নিজের কর্মকাণ্ড মিলাতে ব্যর্থ হলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরুল্লাহু যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে রসুল, তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তাদের রসুলের কর্মকাণ্ড করতে ব্যর্থ হয়। 300 জন সাহাবী মুনাফিক হয়ে গিয়েছিলেন, রসুলের কর্মকাণ্ড মেনে নিতে পারে নাই। আল্লাহ বলছেন, মাইতুর রসুলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রসুলের কাজ করে তারা তো আমারই কাজ করে। তাহলে রসুলের সব কর্মকাণ্ডই হলো শরীয়তের বিধান, রসুলের সব হুকুম আকাম শরীয়তের বিধান, রসুলের সব কর্মকাণ্ড ছিল শরীয়তের মধ্যে। এগুলা সবগুলা করতে হবে, এগুলা ফরজে আইন। রসুল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সূরা হাশরের 7 নম্বর আয়াত। তাহলে আমার রসুল যা দেয় তাকে আমরা গ্রহণ করছি। রসুল তো আমাদের নিজে করে কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন, তারপরে ওই আয়াতকে আমরা মানতেছি না, তারপরেও নিজেকে আমরা মুসলমান বলে দাবি করছি। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, এইভাবে কোরআনটা ধীরে ধীরে নাজিল হয়েছে, ধীরে ধীরে আল্লাহর আইনগুলো পাশ হয়েছে। এই আইনগুলোকে বাদ দিয়ে যদি এই আইনগুলো না মেনে যদি আপনারা জেনা বিবেচার সুদ ঘুষ মদ এগুলার আইন না মানে যদি আপনি নামাজ রোজা করেন, ইহতিসাবের সহিত করেন, 1000 বার যদি ইতিকাফ করেন, এগুলা গুনাহ মাফ হবে না। এগুলার শাস্তি আপনাকে পেতেই হবে, শরীয়তের বিধানের শাস্তি পেতেই হবে, না হলে গুনাহ মাফ হবে না। তাহলে আপনারা যে মানুষদেরকে এখনো আপনারা এই যে ভুল ভ্রান্তির দাওয়াত দিয়ে যাচ্ছেন, এই কারণে তো আপনারাই মনে করেন যারা এই কথা বলে যারা হেফাজত করবেন, কোরআনের হেফাজতকারী, আর সেই কোরআনের হুকুমকে অমান্য করে আপনারা যারা কোরআনের বিরোধিতা করছে তাদের পক্ষ হয়ে আপনারা একটা এমপি হওয়ার লোভে আপনারা অন্য দলে ঢুকে গেলেন। তাহলে আপনাদের ঈমান আছে কি? বলেন, আপনাদের ঈমান আছে? আপনারা তো শরীয়তের বিধান বোঝেন না, আইন কানুন বোঝেন না, শরীয়তের বিধান বোঝেন না। কারণ না বুঝারই কারণ আমি যেটা নিজে অনুধাবন করছি সেটা হলো, এই বহুদিন ধরে কোরআন পড়াচ্ছেন, আপনাদের মনে একটা অহংকার চেপে বসেছে। সেটা হলে কিন্তু কত হাজার লক্ষ লক্ষ গুণ আমরা নেকি অর্জন করেছি। আমরা হাফেজ বানাচ্ছি, তারা আমাদের জন্য দোয়া করবে আর 10 জন করে নিয়ে যাবে, এই চিন্তা ভাবনায় করে আসেন। তারপরে আপনারা পড়ে আসে আপনারা একটা মাদ্রাসা করলেন, ওখানেও আপনারা একই তালিম দিচ্ছেন। তারপরে ওখান থেকে যে সমস্ত ছেলেরা লেখাপড়া শিখে আসে, তাদের এলাকায় যেখানে মসজিদ আছে সেখানে আবার ওই মুক্তব চালু করে দিলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে একবার যদি কোরআন পড়েন একটি আয়াতে 10 নেকি, আর একটা হাফেজ বানাতে পারলে আপনারা 7 জন পরিবারকে জান্নাতে নিয়ে যাবে। এই কথাগুলা যখন বলেন তখন সাধারণ মানুষ যারা রিক্সা ভ্যান চালায়, যারা সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করে, তারা মনে করে হারা তো আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলাম না। যদি আমরা একটা ছেলেকে বা একটা মেয়েকে যদি আমরা হাফেজ বানাই, তাহলে তো আমার ছেলেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই চিন্তা ভাবনা করেই তো আপনারা এইগুলা করছেন।
আর এই করেই তো আপনারা পার হয়ে আসছেন। এই জন্য আপনারা কোরআনটা সম্পূর্ণ বুঝে পড়েন নাই, রসুলের জীবনীকে ভালোভাবে নিতে পারেন নাই, বিধায় আপনারা ভুল পথে চলে গেছেন, কিন্তু আপনারা নিজেও ধরতে পারছেন না। ওমান আযলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বিহি ফারাজা আনহা ওয়া নাসিয়া কাদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম উকরা। আল্লাহ বলেন, যাদেরকে আমরা কোরআনের বাণী শুনিয়ে দিলাম, কিন্তু সে যদি অহংকারে মুখ ফিরিয়ে নেয় এবং ওই আয়াতের কর্মকাণ্ড হুকুম হাকাম বেমালুম ভুলে যায়, আল্লাহ বলেন তার থেকে বড় জালিম আর কে। তাদের অন্তরের উপর আমি আবরণ দেই, যাতে করে তারা কোরআন পড়লেও কোরআন যেন বুঝতে না পারে। তারা কোরআনের বাণী শুনবে, কিন্তু কানে আমি বধিরতা আটিয়ে দিয়েছি, কান্দেও শুনবে কিন্তু অনুধাবন করতে পারবে না। হে রাসূল, তুমি তাহাদেরকে তোমার দলে আনতে চাইলেও তারা তোমার দলে আসিবে না। তাহলে আমি কি এটা চিন্তা করতে পারি না? এই আয়াতটা যেহেতু আল্লাহ বলেছে কারো না কারো উপর তো প্রযোজ্য হবে, আমি তো মনে করি যে এই আয়াতটা আপনাদের উপরই প্রযোজ্য হবে। যখন একদল লোক এই ধরনের আইনগুলো আনার জন্য কথা বলছে মানুষের সামনে, তখন তোমরা ভুল ভ্রান্তি দিয়ে আবার বলতেছেন একটা হরফে 10 নেকি, আবার বলতেছেন যে নামাজ পড়লেই সব আমল ঠিক হয়ে যাবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। এইটা যখন বুঝাচ্ছেন, তখন এগুলাকে আপনারা ঢাকানোর জন্য বক্রপথ অনুসন্ধান করছেন। আপনারা এই তো বক্রপথ অনুসন্ধান করেছেন আর ওই পথে চলার জন্য চেষ্টা করছেন। হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন, এই লোকগুলাই তো জাহান্নামী। এরা বড় জালিমের থেকে কি হতে পারে? এরাই তো হলো জাহান্নামী। হুম ফিহা খালিদুন, এরা চিরদিন জাহান্নামে থাকবে। তাহলে আপনাদের এই নামাজ রোজা কোন কাজে আসবে? কোলে রাগ করেন কেন? রাগ করার কথা ভুল ভ্রান্তি মানুষের হয়, ফেরেশতা তো ভুল করবে না, আপনারা রাগ করেন কেন? ভুল হয়েছে, সংশোধন হয়ে আসবেন, এটাই তো ইসলামের কথা, রসুলের কথা। ভুল ভ্রান্তি হলে সে সিস্টেমও বলে দেওয়া হয়েছে কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। তা আপনার ফিরে না আসে যে লোকগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করে তাদের বিরোধিতা করে থাকেন। আমি আপনাদের জন্য বুঝার জন্য বলতেছি, শরীয়তের বিধানগুলো এড়িয়ে জান্নাত যাওয়া যাবে না, শরীয়তের আইনের বিরোধিতা করেও জান্নাতে যাওয়া যাবে না। না পারলেও যারা করে তাদের পক্ষে থাকতে হবে, যারা এই আইনগুলো আনার জন্য চেষ্টা করে তাদের পক্ষে আপনাকে সমর্থন দিতে হবে, নাহলে আপনার ঈমান থাকবে না, আপনি ঈমান থাকবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, এ ধরনের মন মানসিকতা যদি আপনাদের মধ্য কারো থাকে, আপনারা ফিরে আসেন আল্লাহর পথে, রসুলের পথে। রসুল যা করে গেছে তাই আমাদের করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বিচার ফাইসলাগুলো করে গেছেন, তার সমাধান টেনে গেছেন, আমাদেরকেও সেইভাবে বিচার ফাইসলা করে সমাধান টানতে হবে। এখন আপনারা বলবেন এগুলা তো সরকারের কাজ। হ্যাঁ, সরকারের কাজ, এই জন্য তো সরকারি রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়াতে হবে। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম না গেলে ওগুলা বিচার করতে পারবে না। তাহলে রসুল রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনি কেন রাষ্ট্র ক্ষমতায় যাবেন না? আপনারা ওখানে লোক দেখতে পান না বলে রাষ্ট্র ক্ষমতা নেই, ক্ষমতা 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 ছাড়া এগুলা কি রসুল পারেছিল? মিল্লাতুনকা সুলতানান নাসিরা, আল্লাহর নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো, না হলে আমি পারছি না, রাষ্ট্র ক্ষমতা ছাড়া আমি এগুলার বিচার ফয়সালা করতে পারছি না। মিল্লাতুনকা সুলতানান নাসিরা। তাহলে আপনারা বলেন যে আল্লাহ রসুল ক্ষমতা চান নাই, ক্ষমতা চান নাই মানে না বুঝেন নাই আপনারা। এই যে আপনারা ওই নামাজ রোজা পর্যন্তই থাকেন, ওই রোজা পর্যন্তই আপনারা চলছেন, সেই জন্য তো এগুলা কথা বুঝতে পারেন না, আর এগুলা কোরআনের আয়াতের অর্থ বুঝেও আমল করতে চান না। আমি আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আপনারা আমার ভিডিওগুলা ধারাবাহিকভাবে যারা শুনছেন, আগামীতেও শুনবেন, আবার এগুলাকে সাবস্ক্রাইব করবেন, মানুষকে শোনার ব্যবস্থা করে দিবেন। আপনারা সব পাবে, আমি সব পাবো। আপনারা কার্পণ্য করবেন না, আমার ভিডিওগুলা ধারাবাহিকভাবে আপনারা দেখবেন। আমার কথা মিষ্টি নয়, আমার কথা হলো সরাসরি কথা। আমার কথাতে কোনো মিষ্টি পাবেন না, আমার কথাতে কোনো আনন্দ পাবেন না। এই কথাগুলা আল্লাহ এবং রসুলের কথা, এই কথাগুলো আমি স্পষ্ট বলছি। এই কথাগুলা যদি আপনারা গ্রহণ করে মেনে চলতে পারেন, তাহলে আপনারা জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন।
তো এই জন্যই তো অনেকেই করছে যে অমুক একটা দল আছে সেটা জান্নাতের টিকিট বিক্রি করছে, তার টিকিট বিক্রি করে নাই রে ভাই রে, বুঝতে পারে না কেন। রসুল নবীগণ আসছিলেন কি জন্য? কথা বাড়ায় আসছিলেন মানুষকে পথ দেখার জন্য। কি পথ দেখানোর জন্য? জান্নাতের পথ দেখানোর জন্য, আল্লাহর পথ দেখানোর জন্য। তো জামাত ইসলাম ওই কাজটা করতেছে, রসুলের পথ দেখাচ্ছে, এই পথে কাজ করলে জান্নাত হবে, তো টিকিট বিক্রি করা হলো। বরং সত্য কথাগুলো মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করা হলো। টিকিট আমরা বিক্রি করি না, ইন্নামাল আমাল বিনিয়াত। আপনি যদি এগুলা কাজ করার পর যদি শয়তানি করেন, আপনি অন্তরের ভিতরে খারাপ করে থাকে, তাহলে আপনি জান্নাতে যাবেন? টিকিট বিক্রি করবে কিভাবে? এগুলা বুঝেন না কেন? আপনাকে সব অন্তর এতেই একের আল্লাহ বিচার করবে, আপনার অন্তরের বিচার করবে। আপনার অন্তর কি বলে, আপনার অন্তরে আপনার মনে কি আছে, মনের শয়তানি কি আছে, এগুলো আল্লাহ জানে, এগুলো আমরা জানি না। আমরা দাওয়াত দিচ্ছি, এই কাজগুলো করলে আল্লাহ জান্নাত দিবে, এটা আমাদের বিশ্বাস করে থাকতে হবে। আপনি যদি ভালো না হন, তো সেটা কার দোষ? আপনারা খালি ভুল ধরে বেড়ান, ভুল ধরে খালি চেষ্টা করেন। আপনারা বুঝেন আগে, পড়েন, কোরআন হাদিসকে যাচাই করেন, যাচাই করে পড়ে তারপরে আপনারা এগুলার ব্যাপারে কথা বলেন, না হলে আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে। যারা এই কোরআন হাদিসের বিরুদ্ধে করবেন, ইমান নষ্ট হয়ে যাবে।